একজন মিডল ক্লাস ব্যক্তি, একজন সাধারণ ব্যক্তি সবসময় এই কথা ভাবে আজ নয়তো কাল তার উন্নতি হবে, তারও ভালো দিন আসবে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বাস্তবটা সম্পূর্ণ আলাদা। মিডল ক্লাস ব্যক্তির উন্নতি নয়, গরিবী রেখার থেকেও নিচের দিকে নেমে যাবেন। হয়তো 2-1% ব্যক্তি ধনী হয়ে যাবেন, কিন্তু বেশিরভাগ ব্যক্তি যা আছেন তার থেকেও জীবনযাত্রার মান নিম্নমানের হবেন। যেটি আছেন সেটিকে ধরে থাকতে হলেও অনেক সংঘর্ষ করতে হবে। সবসময় একটি জেনারেশন তার পরের জেনারেশন তার থেকে অনেক এগিয়ে যায়। একটি জেনারেশন পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তারপরের জেনারেশন সাইকেল, তারপর বাইক, তারপর 4 হুইলার নিয়ে আসে। কিন্তু এর পরের জেনারেশন এর থেকে এগোতে পারবেন না। নেক্সট জেনারেশনের অবস্থা খুব খারাপ হতে চলেছে, কারণ সেভিংস কম হতে চলছে এবং খরচা বাড়তে চলেছে। আপনি বলবেন ইকোনমি তো বাড়ছে, তাহলে আমার উন্নতি কেন হবে না? ইকোনমির ফায়দা সকলে নিতে পারবে না, কিছু বুদ্ধিমান ব্যক্তি ইকোনমির ফায়দা নিয়ে যাবেন। কারণ বেশিরভাগ ব্যক্তি শুধুমাত্র সেভিংস ও ছোটোখাটো ইন্স্যুরেন্সের মধ্যেই থাকেন। যদি আপনি ইনভেস্টমেন্ট না করেন তাহলে ইকোনমির ফায়দা নিতে পারবেন না। মূল্যবৃদ্ধি আপনার সেভিংসকে শেষ করে দেবে। আপনি যদি আপনার উন্নতি চান এবং আপনার জীবনযাত্রার মানকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে চান এবং ফিনান্সিয়াল গ্রোথ চান, তবে একটি সঠিক ফিনান্সিয়াল প্ল্যান করুন এবং আপনার উন্নতিকে সুনিশ্চিত করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।